এস বন্ধুরা হাজির হয়েছি, তবে একটু লেট করে ফেলেছি এবং আজকে বেশি সময়ও দিতে পারবো না, কারণ 9টা থেকে আমার পেইড গ্রুপের ক্লাস আছে। আমার পেশেন্ট থাকার জন্য আমার একটু আসতে লেট হয়ে গেছে। আমরা আলোচনা করছিলাম রেপার্টরি, তাহলে সেই রেপার্টরির উপরে আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করা যাক। আমরা কেন্টের রেপার্টরি মনে রাখার জন্যে, হ্যান্ডেলিং করার জন্যে, ঘাঁটার জন্যে, বোঝার জন্যে আমরা এটা জেনেছি যে কেন্টের রেপার্টরিতে 33টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারগুলো মনে রাখার জন্য আমরা ফর্মুলা দিয়েছিলাম, আমি ফর্মুলা দিয়েছিলাম এবং মনে রাখার জন্য অনুরোধ করেছিলাম যে মনে রাখবে প্রথমে মাইন্ড এবং ভার্টাইগো, দুটি জেনারেল সিমটম, এবং সব শেষে আছে জেনারেটিস, জেনারেল সিমটমস, জেনারেল অ্যাগ্রাভেশন, জেনারেল অ্যামিলিয়েশন, জেনারেল সেন্সেশনস, জেনারেল পেইন, ইটসেট্রা, and all other symptoms which are related to the whole body, that is generalities. এর মাঝখানে সিমটমসগুলো চ্যাপ্টারগুলো আমরা জেনেছিলাম পরপর: মাথা, হেড, তারপরে আইস অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, ফেস, মাউথ ক্যাভিটি, থ্রোট ইন্টারনাল, টিথ, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল। তারপর গলা কেটে কেন্ট আলাদা রেখে দিয়েছিল, হাতগুলো কেটে আলাদা রেখে দিয়েছিল, এখান থেকে পেট পর্যন্ত কেটে আলাদা রেখে দিয়েছিল, পরে আসবে বলে উনি চলে গেলেন পেটে। পেটের মধ্যে আরম্ভ করলেন স্টোমা, স্টোমাকে আরম্ভ করলেন অ্যাবডোমেন, অ্যাবডোমেনের নিচে চলে গেলেন রেকটাম, রেকটামের মধ্যে থাকে স্টুল, চলে গেলেন স্টুল। তারপর চলে গেলেন উনি ইউরিনারি অর্গানস। ইউরিনারি অর্গানস উনি এবিসিডি করে সাজিয়েছেন। প্রথমে ব্লাডার দিয়েছেন, তারপরে কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ডটা এর মধ্যে আসে না, কিন্তু উনি দিয়ে দিয়েছেন, প্রোস্টেট গ্ল্যান্ড এর মধ্যে দিয়েছেন। তারপরে ইউরেথ্রা, তারপরে ইউরিন, শেষ করে দিলেন। ইনি আবার উপরে চলে আসলেন ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়ার কাজ কি? রেসপিরেশন। রেসপিরেশন ডিস্টার্ব হলে কি হয়? কাশি, কাপ। কাশি হলে কি হয়? এক্সপেক্টোরেশন কফ বেরোয়, এক্সপেক্টোরেশন। শেষ করে দিলেন এই চ্যাপ্টার। তারপরে বুক অ্যাজ এ হোল, চেস্ট অ্যাজ এ হোল, তারপরে ব্যাক চলে গেলেন, তারপরে হাত এবং পা, এক্সট্রিমিটি চলে গেলেন। ব্যাস হয়ে গেল। তারপরে উনি কি করলেন? তারপরে উনি বললেন যে শীত করে যদি মানুষের শীত করে, চিল। শীত করলে জ্বর আসে, ফিভার। জ্বর সেরে যায় ঘাম দিয়ে, পারস্পিরেশন। তারপরে চামড়া, স্কিন। শেষ করে গেল। এবারে এক একটা চ্যাপ্টারের মধ্যে কেমন কিভাবে কি দিয়েছে সেইটা আমি বোঝাবো। আজকের সময় কম, আমি একটা চ্যাপ্টার বোঝাচ্ছি। সাপোজ আমরা মাউথে আসলাম, সব চ্যাপ্টারই আমি বোঝাবো, আজকের একটা চ্যাপ্টার আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা মাউথে আসলাম। মাউথ, পেজ নাম্বার 397, সবাই খুলুন পেজ নাম্বার 397। তাহলে কেন্টের চ্যাপ্টার যেন সবার জলের মুখস্থ থাকে: মাইন্ড, ভার্টাইগো, হেড, আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, ফেস অ্যাজ এ হোল, mouth cavity, teeth, throat internal, throat external, stomach, abdomen, rectum, stool, bladder, kidney, prostate, urethra, urine, larynx and trachea, respiration, cough, expectoration, chest, back, extremities, chill, fever, perspiration, skin. बस खेल खत्म। একটা চ্যাপ্টার আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন মাউথ। মাউথ মানে বলেছিলাম মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটি, মুখের ভিতরে। মুখের ভিতরে কি আছে? প্যালেট আছে, প্যালেট আছে, জিভ আছে, জিভ, জিভ আছে, দাঁতটা আলাদা দিয়েছেন, তাহলে জিভ। গাম আছে, মাড়ি, মাড়ি, মাড়ি পাবো, জিভ পাবো, প্যালেট পাবো। এইবারে কথা হলো, তাহলে জিভ যদি আমি দেখতে পাই, মাউথ ক্যাভিটিতে যাব। মাড়ি যদি দেখতে পাই, দেখতে চাই, মাউথ ক্যাভিটিতে যাব, মুখের ভিতরে ঢুকবো। আর প্যালেট মানে টাগরা, টাগরা যদি দেখতে চাই, তাহলে মুখের ভিতরে ঢুকবো। সাউন্ড মনে হয় ঠিক হবে। দেখুন এবারে মনে হয় সাউন্ড ঠিক আছে। তাহলে সাউন্ডটা গন্ডগোল করছিল অন্য কারণে, আমার মনে হয় এখন সাউন্ডটা ঠিক আছে। তাহলে মাউথের ভিতরে জিভ পাবো, প্যালেট পাবো, গাম পাবো, এই তিনটে জিনিস পাবো। কিন্তু
পুরো মাউথ চ্যাপ্টার দেখুন 397 পাতায় আরম্ভ হয়েছে আর 430 পাতায় শেষ হয়েছে। মাউথ ক্যাভিটি। তাহলে সাউন্ডের গন্ডগোলের জন্য অনেকে শুনতে পাইনি। আমি আর একবার একটু রিক্যাপিচুলেট করে দিচ্ছি। কেন্টের রেপার্টরি চ্যাপ্টারগুলো আমাদের মুখস্থ থাকবে। আমি একটা ফর্মুলা বলে দিয়েছি, যে ফর্মুলা মনে রাখা খুবই সোজা। বইয়ের প্রথমে দুটো জেনারেল চ্যাপ্টার, মাইন্ড অ্যান্ড ভার্টিগো, মাথা ঘোরা এবং মন। লাস্টের জেনারেল চ্যাপ্টার যেখানে জেনারেল সেন্সেশন, জেনারেল অ্যাগ্রাভেশন, জেনারেল অ্যামিলিয়েশন ইটসেট্রা আছে। এর মাঝখানে সব পার্টিকুলার্সগুলো কেন কীভাবে দিয়েছে আমি আবার বলছি। সাউন্ডের গন্ডগোল যারা শুনতে পাইনি, প্রথমে দিয়েছে হেড হেড হেড, আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, তারপরে ফেস অ্যাজ এ হোল, তারপরে মুখের ভিতরে ঢুকে গেল মাউথ ক্যাভিটি, কিন্তু দাঁতগুলো বাদ দিল আলাদা। দাঁত সৌন্দর্যের প্রতীক, তাই দাঁতকে আলাদা করলো। দাঁত ইম্পর্টেন্ট জিনিস, তাই অ্যালোপ্যাথিক ডাক্তারদেরও দাঁত আলাদা করে দিল। 32টা দাঁত 4 বছরে পড়তে হবে, বছরে 8টা করে দাঁত পড়ো, আর কিচ্ছু পড়তে হবে না। কেন্ট আলাদা করে দিলেন। তারপরে উনি চলে আসলেন থ্রোটকে দুই ভাগে ভাগ করলেন, ইন্টারনাল থ্রোট অ্যান্ড এক্সটার্নাল থ্রোট। হাত কেটে আলাদা রাখলেন, বুকটা রেখে দিলেন, পেটে চলে আসলেন স্টোমাক, অ্যাবডোমেনের নিচে চলে গেলেন রেকটামের মধ্যে কি থাকে স্টুল। শেষ। ইউরিনারি অর্গানসে চলে আসলেন। ইউরিনারি অর্গানসে ABCD করে সাজালেন। আগে ব্লাডার দিলেন, আগে কিডনি দেওয়া উচিত ছিল, উপর থেকে নিচে নামেনি, অ্যালফাবেটিক্যালি নেমেছে। ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড এখানে দেওয়ার কথা না, এটা খেয়াল রাখতে হবে। যেটা জেনিটালিয়া মেলে দেওয়া উচিত ছিল সেটা ভুল করে এখানে দিয়ে দিয়েছেন উনি। It has no relation, direct relation with the urinary organs. তারপরে চলে আসলেন উনি জেনিটালিয়া মেল অ্যান্ড ফিমেল। মেলের ক্ষেত্রে কোনো নাম দেয়নি, শুধু জেনিটালিয়া। ফিমেলের ক্ষেত্রে জেনিটালিয়া ফিমেল বলেছেন, কারণ মেয়েদের রেসপেক্ট, উই গিভ রেসপেক্ট টু দ্য ফিমেলস। ফরেন কান্ট্রিতে ইংলিশম্যানদের কোনো অনুষ্ঠানে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওরা মহিলাদের সম্মান দেয়। তাই ফিমেল, জেনিটালিয়া ফিমেল। তারপরে উপরে চলে আসলেন আবার ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া দিয়ে কী হয়? বাতাস যায়, বাতাসের কাজ কি? রেসপিরেশন ক্যারি করে, তাহলে তার রেসপিরেশন দিল। রেসপিরেশন ডিস্টার্ব হলে কী হয়? কাশি হয়, তাই কাশি দিল। কাশি হলে কী হয়? কফ ওঠে, তাই এক্সপেক্টেশন দিল। তারপরে চলে এলো চেস্ট, তারপরে ব্যাক, তারপরে হাত পা এক্সট্রিমিটিস, তারপরে লোকটা যদি শীত করে চিল, শীত করলে জ্বর আসে ফিভার, জ্বর হলে ঘাম দেয় পার্সপিরেশন। তারপরে চামড়া, বডির আউটার পার্টস, স্কিন, দি আউটার পার্ট অফ দ্য বডি, শরীরকে প্রোটেক্ট দেয়, সেইটা দিয়ে উনি শেষ করলেন যে বডির সব বাইরে তো আছে, সেন্টার টু পেরিফেরি। স্কিন কনসিস্ট অফ 2 লেয়ার্স, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। এপিডার্মিসের আবার 4টে লেয়ার, স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লিউসিডাম, রেটি গ্রানুলোসাম, রেটি মিউকোসাম। এই সবগুলি উনি স্কিনের এখানে ফিজিওলজি বলেনি, উনি সিমটমস বলেছেন। তাই এই চ্যাপ্টারগুলো কীভাবে আছে, আজকের আমার সময় কম, তাই আমি একটা চ্যাপ্টার বোঝাচ্ছি, মাউথ। মাউথের মধ্যে কি আছে? প্যালেট মানে টাগরা, আছে গাম মানে মাড়ি, দাঁত তো আলাদা ছেড়ে দিয়েছে, আর আছে জিভ। তাহলে 3টে জিনিস পাবো, মাড়ি, গাম, জিভ মানে টাং, আর টাগরা মানে প্যালেট, আর ইবিউলা আলজিওয়া। কিন্তু কোনো জায়গায় টাং আলাদা করে লেখা নেই, গাম আলাদা করে লেখা নেই, প্যালেট আলাদা করে লেখা নেই। তাই ছেলেরা অনেকে না জানলে খুঁজে পায় না। তাই ডক্টর মার্গারেট টাইলার বলেছে কেন্টস রেপার্টরি যে মেজ একটা গোলক ধাঁধা। ইফ ইউ নো দ্য ক্লু, তুমি যদি ক্লু জানো, এর চাবিকাঠি জানো, ইউ ক্যান পেনিট্রেট ইটস ডিপেস্ট রিসেস, তুমি এর ভিতরে অন্দরমহলে ঢুকতে পারবে। বাট ইফ ইউ ডু নট হ্যাভ এনি ক্লু, ডু নট নো এনি ক্লু, ইউ আর হোপলেসলি লস্ট। সেই আলিবাবা চিচিং ফাঁক ঢুকে গেল, বেরোনোর সময় আর কিছু মনে নেই সে মন্ত্র। আলু ফাঁক, কুমড়ো ফাঁক, পটল ফাঁক, লাউ ফাঁক, দরজা আর খোলে না। কেন্টস রেপার্টরি তাই।
তাই এই মাউথ চ্যাপ্টারে তুমি টাং, গাম, মুখের ভিতরে যা আছে প্যালেট আর আলজিওবা, এই চারটে জিনিস তুমি আছে, কিন্তু কোথাও পাবে না ওই নামে। কি নামে পাবো? কেন কেন্ট ওই নামে দেয়নি? বিকজ উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা জীবেরকে চিকিৎসা করব না, মাড়িকে চিকিৎসা করব না, আলজিওবাকে চিকিৎসা করব না, আমরা রোগীকে চিকিৎসা করব। রোগীর সিমটম কি? জিভে কি হয়েছে? জিভ ফুলেছে, ইনফ্লামেশন অফ দ্য টাং। জিভে ঘা হয়েছে, আলসার অফ দ্য টাং। শুধু অর্গান দিয়ে আমরা দেখব না, সিমটম কি হয়েছে, সেই সিমটমটা কোন অর্গানে পাবো। চলে যাচ্ছি বই। মাউথ আমি বলেছিলাম, বই বের করো, পেজ নাম্বার 397। অ্যাপথি, ফার্স্ট পাতা, মাউথ। অ্যাপথি মানে মুখের ঘা। তাহলে প্রথমে বলেছিলাম ডিএসটিসি, ড্রাগস ইন জেনারেল। দেখো, অ্যাপথিতে মুখের ভিতরে, সে জিভে হোক, টাগরাতে হোক, মাড়িতে হোক, যেখানে হোক, মুখের ভিতরে কোনো ঘা হলে আমরা এই সব ওষুধ ভাবতে পারি। অ্যাসিটিক অ্যাসিড থেকে ভিনকা মাইনার। এবারে আমি বলেছিলাম কি, ড্রাগস ইন জেনারেল। তারপর সাইডস, ঘায়ের কোনো সাইড পাওয়া যায়নি তাই উনি দেননি। টাইম কিছু পায়নি তাই উনি দেননি। এবারে কন্ডিশনাল সিমটমসে চলে গেল, ABCD করে সাজানো, যার মধ্যে কজেশন থাকতে পারে, সেন্সেশন থাকতে পারে, মডালিটিস অ্যাগ্রাভেশন থাকতে পারে। তো চলে যাচ্ছে ব্ল্যাকিশ, আলসার, ব্লিডিং, সহজে রক্তপাত হয়, বোরাক্স, ল্যাককানাইনাম, বার্নিং, চিলড্রেন ইন, বাচ্চাদের মধ্যে, গ্যাংগ্রিনাস, ঘা, এক্সটেনশন দিয়ে শেষ করে। এইবারে পার্টস, যে চ্যাপ্টারের মধ্যে যে পার্টস আছে সেই পার্টসগুলো, এবার তারপরে প্রথমের দিকে ইন জেনারেল ওষুধ, কন্ডিশনাল সিমটম, তারপরে পার্টস দেবে। দেখো, গামস, ABCD করে, গামসের পরে প্যালেটের পরে টাং। ক্লিয়ার? বাইটিং সেন্সেশন, মুখের ভিতরে যেন বাইটিংয়ের একটা সেন্সেশন হয়। চিক, হোয়েন টকিং অর চোয়িং, কামড় পড়ে যায়, কথা বলতে বলতে গালে কামড় পড়ে বলে, ইগনেশিয়া নাইট্রিক অ্যাসিড। এবারে দেখো পার্টিকুলার পার্টস, টাঙে হলে এই ওষুধ। ব্লিডিং, মুখের ভিতরে যদি ব্লিডিং হয়, তাহলে আমি যদি মাড়িতে ব্লিডিং হচ্ছে, একজন বলে ডাক্তারবাবু আমার মাড়ি থেকেও ব্লিডিং হচ্ছে, তুমি মাড়ি ইংরেজি গাম খুঁজে পাবে না। কারণ আমি আগেই বলেছি, অ্যানাটমিক্যাল টার্ম দিয়ে কেন কিছু দেয়নি। তাহলে আমি ব্লিডিং দেখতে হবে। ব্লিডিং আমি ইন জেনারেল দেখে গেলাম। এইবারে আমি পার্টস পাবো লাস্টে। দেখো, ব্লিডিং গামস। আমার ব্লিডিং টাগরা দিয়ে হচ্ছে ডাক্তারবাবু, আমার ব্লিডিংটা ওই উপরের টাগরা দিয়ে হচ্ছে, আমার ব্লিডিংটা জিভ দিয়ে হচ্ছে। তাহলে আমি ব্লিডিং দেখব, ব্লিডিং গামসের পরে টাগরা, প্যালেট, গামস চলছে, প্যালেট। তোমার করতে আমার জিভ দিয়ে রক্ত পড়ে ডাক্তারবাবু, টাং। তাহলে দি রুব্রিক ইজ ব্লিডিং, কোথায় আছে পার্টস পরে দেখব। আন্ডারস্ট্যান্ড? ডাক্তারবাবু, আমার মুখের ভিতরে আমার জিভটা ঠান্ডা লাগে, জানেন, জিভ মনে হয় একদম সাপের মতন ঠান্ডা, কিরকম কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা। জিভ খুঁজবো না, খুঁজবো কোল্ডনেস ইন দ্য মাউথ ক্যাভিটি। তাহলে আমি চ্যাপ্টার জেনে গেছি। কোথায় হচ্ছে তোমার? আমার জিভের মধ্যে। জিভ কোথায় আছে? ডক্টর রবীন্দ্র বর্মন শিখিয়ে দিয়েছে। জিভ কেন্ট মুখের গহ্বরের মধ্যে দিয়েছে, মাউথ ক্যাভিটির মধ্যে। তাহলে আমি চলে যাব মাউথ ক্যাভিটি। কি হচ্ছে তোমার? আমার ঠান্ডা অনুভূতি হয়, দেখবো ঠান্ডা। কোল্ডনেস সেন্সেশন,
সি কোটেড কোল্ডনেস সেন্সেশন প্রথমে থাকবে এমনি মুখে, সারা মুখে যেখানে যেখানে হবে। আমি দেখব টাং, কোল্ডনেস টাং, ও বাবা, ক্যাম্ফোর কার্বোভেজ, ভিরেক্টাম এলবাম। ডান দিকে যদি হয়, তোমার কোন দিকে হচ্ছে? আমার ডান দিকে হচ্ছে জেলসিমিয়াম। তোমার ডান দিকে জিভটা খুব ঠান্ডা থাকে, হ্যাঁ, জিভের ডান দিকটা ডাক্তারবাবু খুব ঠান্ডা থাকে, জেলসিমিয়াম। আচ্ছা, তাহলে তাহলে পিকুলার সিমটম পেলাম, লোকটার জিভটা ঠান্ডা থাকে, জিভের ডান দিকটা ঠান্ডা থাকে, রেপার্টরিতে পাওয়া গেছে জেলসিমিয়াম। আচ্ছা, তোমার ঘুম কীরকম ভাই? ঘুম আমার সব সময় না ঘুম ভাব ডাক্তারবাবু। খেয়ে বাসে অফিসে যাওয়ার সময় বাসে বসলেই আমি ঘুমিয়ে পড়ি, আর এই খেতে বসলে বাড়িতে বকা খাই, শোয়ার পর তোমার কি ঘুম ছাড়া কিছু নেই? খাওয়ার পরে আমি ঘুম ভাব। সো ডায়োজেনাস। আর কোনো লক্ষণ আছে তোমার? আমার মাথাটা ঘোরে সবসময়, যেন কারণ ওটা একটা একটা কেমন একটা একটা মানে ডিজিনেস ভাব। বাহ। আর আর দুর্বলতা ভীষণ, সব সময় দুর্বল, চোখ মেলতে ইচ্ছে করে না, শুয়ে থাকি। ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস অ্যান্ড দ্য পিকুলার সিমটমস আই হ্যাভ ফাউন্ড ইন দ্য কেন্টস রেপার্টরি, কোল্ড সেন্সেশন অফ দ্য টাং, রাইট সাইডেড। পিপাসা কেমন তোমার? একদম না। पानी का पियास ज्यादा नहीं है, से मेडिसिन इज सिलेक्टेड विद इन फ्यू मिनट्स, জেলসিমিয়াম। আমার কেস্টিংয়ে হয়ে গেল। কেস্টিং মানে পাথার পর পাথা নয়। টোটালিটি ডাজ নট মিন দ্য নিউমেরিক্যাল টোটালিটি। টোটালিটি মিনস কোয়ালিটেটিভ টোটালিটি। রেপার্টরেশন ডাজ নট মিন দ্য arithmetical calculation. Repatriation means peculiar, uncommon symptoms repatriation. So, there is a difference between prescriptions, art of prescriptions from different angles. তাহলে আমরা দেখব আমার জিভ ডাক্তারবাবু, আমার জিভটা না ফেটে যায়, ক্র্যাকড হয়ে যায়, ক্র্যাক। এই দেখুন দেখুন, আপনি দেখুন কীরকম ক্র্যাক, আয়নাতে দেখি আমি আর সবকে চমকে দেয়। আপনি এইটার উপরে জোর দিন ডাক্তারবাবু। আমার আরও অনেক সিমটম আছে, হ্যাঁ, তবু আমার তো লাগে, কেস টেকিং করলাম। তাহলে পিকুলার সিমটম আমি যদি দেখতে চাই, ক্র্যাকড অন দ্য টাং, আমি জেনেছি টাং পাবো মাউথ ক্যাভিটি, আমি দৌড়ে চলে যাব রেপার্টরির মাউথের মধ্যে, খুঁজবো ক্র্যাকড, সিআরএ, সিও চলছে, সিআরএ ক্র্যাকড গামস, ক্র্যাকড টাং পেয়ে গেছি, ক্র্যাকড টাং ইন অল ডাইরেকশনস, ফ্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। দেখি তোমার জিভটা কোন জায়গায়? ও সব দিকে ডাক্তারবাবু, দেখুন না আমার জিভ ফেটে ফুটিফাটা হয়ে গেছে। ফ্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তোমার শীত বেশি না গরম বেশি? আমার গরম খুব বেশি ডাক্তারবাবু, আমি 3 বার করে গোসল করি। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো? টক ঝাল। আমি টক ঝাল খেতে খুব ভালোবাসি, আমি টক ঝাল খেতে খুব ভালোবাসি। কাজকর্মে কি খুব এনার্জি পাও? হ্যাঁ, কাজকর্মকে এনার্জি পাই। আচ্ছা, আপনি একটু বাইরে যান তো, আপনার ওয়াইফের সাথে একটু কথা বলবো। আবার ওয়াইফের সাথে কি কথা বলবেন, যান একটু বাইরে। ওয়াইফকে আচ্ছা, ওনার সেক্স আর্টস কীরকম? ও বাবা ডাক্তারবাবু, আর বলবেন না, একটু কমানোর ওষুধ দিতে পারেন? মেরে ফেললো আমাকে। রেমেডিস, ফ্লোরিক অ্যাসিড, বাই দি হেল্প অফ repertory, by the help of objective symptom from his wife, sex charge increased. Repertoryতে পাওয়া গেল ফার্স্ট গ্রেডের সিমটম, টাং cracked in all directions, fluoric acid. Talk ঝাল desire for pungent things, and the hottest patient remedies, fluoric acid. So repertory helps us a lot to prescribe medicines in different angles. রেপার্টরি কী কাজে লাগে, কেন হেল্প করে, কিভাবে করে, দেখাবো, শেখাবো, বোঝাবো। কোন চ্যাপ্টারে কি আছে এইভাবে শেখাবো, বুঝিয়ে দেবো। যে প্রতিজ্ঞা আমি করেছি, যে শপথ আমার আরম্ভ হয়েছে, রোজ 8টার সময় এই উপমহাদেশের প্রত্যেককে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করে দেবো, তা থামাথামির কোনো জায়গা নেই। নেতাজি সুভাষচন্দ্রের কথা আছে, ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। কোনো দিকে কর্ণপাত না করে জোর কদমে এগিয়ে চলাই হলো প্রকৃত বীরের ধর্ম। তাই চলছে, চলবে।
কোনো অপচেষ্টা, সব অপচেষ্টা রুখতে হবে তোমাদের। সেই ইংরেজি, যার ইংরেজি দেখে ক্লাস 5-এর বাচ্চা লজ্জা পেয়েছিল, সে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে নাস্তানুবোধ করার। জবাব তোমার উপযুক্ত দেবে। হোয়াটসঅ্যাপে কল করে আর আমার এখানে ডিস্টার্ব করে। সেই বাংলাদেশের সাগর না মহাসাগর বলে এক ক্যান্ডিডেট আছে, তার সাথে যোগ সাজেছে, সমানে নানান রকম কুৎসিত রচনা করে যাচ্ছে। তাতে আমাদের কিচ্ছু এসে দেয় না। আমাকে গরু বলো, ছাগল বলো, ভেড়া বলো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রাস্কেলস ইউর টক্স। আমার হাসি পায় লেখে ওনার একটা কাজ ব্লক করা। এটা যখন লেখে হাসি পায় কেন? যে ব্লকের মানে জানো না। ব্লকের মানে ইউ আর কিকড আউট, তোমাকে পশ্চাৎ দেশে লাথি মেরে বের করে দিয়েছি, তুমি বলছো তোমার লজ্জা করা উচিত। আমাকে লাথি মেরেছে গো, আমাকে লাথি মেরেছে, এইটা বলা মানে আমাকে ব্লক করেছে গো। উনি খালি ব্লক করে, আর ব্লক করে মানে হলো ফেসবুকের ব্লক মানে তোমাকে পশ্চাৎ দেশে লাথি মেরে বিদায় করে দিয়েছে আমার ঘরের সামনে থেকে। তোমার বলতে লজ্জা করে না? সো বন্ধুরা, শত্রুপক্ষে যেটা বললাম, ইমোশনালি কীট পতঙ্গ লেগে আছে পিছনে এই শুভ উদ্যোগকে বন্ধ করার জন্য। পারবে না। বিবেকানন্দ বলেছিলেন, 10টা আমার মতন যুবক ছেলে যদি থাকে আমি ভারতবর্ষ তৈরি করে দিয়ে যাব। তোমরা আমার পিছনে থাকো। অসম্ভব বলে কোনো কথা অভিধানে থাকতে নেই, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন। হ্যানিম্যান বলেছিলেন, the truth we morals need as blessed to make and keep the world wise slide covered over, but did not reveal it. যে বিপ্লব আমরা এক্ষুনি দেখছিলাম লেখা আমাদের বন্ধু মান্নান সাহেবের, সেই কথা ধরেই বলি, in earth the scientific revolution I must raise, I must spread out the laborers and workers commune, class enemies must be murdered from my target's tune. তোমাদের ও সমস্ত দিয়ে কিছু হবে না, আমি শেখাবো, চলবে। অর্গানন, ম্যাথমেটিকা, রেপার্টরি, অ্যালাইড সাবজেক্টস 8টার সময় আমি কম সময়ে শেখাবো। যারা বেশি শিখতে চায় তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা আছে। চলে সবাই, সব প্রত্যেককে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক তৈরি করব। অর্গানন জানতে হবে, পরিষ্কার বলে দিয়ে গেছেন ডক্টর বি ডোয়েল তার বইয়ের 23 নম্বর পাতায়, in the age of therapeutic nihilism, when so many bastards are being fostering as a homeopath, its survival will only come through the comprehensive study of organon. তাহলে আজকের আলোচনা আর করব না। আমার 9টার সময় ক্লাস আছে পেড গ্রুপের। আমি রেপার্টরি কী শেখাচ্ছিলাম, রেপার্টরিতে আমি শিখেছি চ্যাপ্টারগুলো মনে রাখতে হবে। প্রথমে আছে মাইন্ড, ভার্টিগো, তারপরে পরপর আছে হেড, আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, ফেস অ্যাজ এ হোল, মাউথ ক্যাভিটি, টাং, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ইউরিনারি অর্গানস, ব্লাডার, কিডনি, প্রস্টেট, ইউরেথ্রা, ইউরিন, মেল জেনিটেলিয়া, ফিমেল জেনিটেলিয়া, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, respiration, cough, expectoration, chest, back, extremities, skin। আর তারপরে আজকে শেখালাম প্রত্যেক চ্যাপ্টারে কোন চ্যাপ্টারে কী আছে। আমরা মাউথ জানলাম, মাউথের ভিতরে পাবো প্যালেট, গামস, টাং। ওইভাবে নেই, যে সিমটম পাবো সেই সিমটম ধরে দেখতে হবে। ক্র্যাকড হলে ক্র্যাকড দেখব টাং, আলসার হলে আলসার হেডিং দেখব, পেন হলে পেনে দেখব। শেখাবো আরও পরের দিন, অপেক্ষায় থাকো। গুড নাইট এভরিওয়ান।